মিনিমালি ইনভেসিভ জিআই অঙ্কোলজি আমরা কি মানেটা কি? মিনিমালি ইনভেসিভ মানে সোজা কথা পেট বড় করে না কেটে ছোট ছোট ফুটোর ভেতর দিয়ে অপারেশন করা। ল্যাপ্রোস্কোপিক হতে পারে, এন্ডোস্কোপিক হতে পারে, সিলস হতে পারে, সিঙ্গেল ইনসিশন ল্যাপ্রোস্কোপিক, রোবোটিক হতে পারে। আপাতত এরপরে হয়তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসবে, অক্টোপাস আসবে, অনেক রকমের মেশিনস আসবে যেটা দিয়ে হয়তো করা হবে। বাট সোজা কথা হচ্ছে পেট না কেটে। হোয়াট ইজ জিআই অঙ্কোলজি? তিনটে পার্ট: আপার জিআই, হেপাটোবিলিয়ারি, প্যানক্রিয়াটিক, কোলোরেক্টাল। আপার জিআই মানে ইসোফেগাসের সার্জারি, স্টামাকের সার্জারি, ডুওডেনামের অপারেশন, স্প্লিনের অপারেশন। হেপাটোবিলিয়ারি প্যানক্রিয়াটিক মানে প্যানক্রিয়াস বা অগ্নাশয়ের অপারেশন, লিভারের অপারেশন, পাইল ডাক্টের অপারেশন, গলব্লাডারের অপারেশন। কোলোরেক্টাল মানে কি? স্মল বাউলের অপারেশন হতে পারে, কোলনের অপারেশন হতে পারে, রেকটামের অপারেশন হতে পারে। এছাড়া রেট্রোপেরিটাল টিউমারের জন্য অপারেশন হতে পারে। অ্যাসোসিয়েটেড টিউমার অপারেশন হচ্ছে কিন্তু কোনো হার্নিয়া বা আর কিছু অপারেশন হলো। সো অঙ্কোলজি মানেই হচ্ছে ইট ডিলস উইথ ক্যান্সার। টিউমার মানেই ক্যান্সার নয়, বাট ক্যান্সার মানে ডেফিনেটলি টিউমার। টিউমার দু রকমের হয়, একটা হয় বিনাইন, একটা হয় ক্যান্সারাস। অঙ্কোলজি টিপিক্যালি ডিলস উইথ টিউমার্স উইচ আর ক্যান্সারাস। সো এই যে অর্গানগুলো বললাম, এটার যে ক্যান্সার হয় তার যে ল্যাপ্রোস্কোপিক বা রোবোটিক সার্জারি করা হয় সেটাকেই বলা হয় মিনিমালি ইনভেসিভ জিআই অঙ্কোলজি সার্জারি। এটা হতে পারে লিভার রিসেকশন করা হলো, হতে পারে র্যাডিক্যাল কোলেসিস্টেক্টমি গলব্লাডার ক্যান্সারের জন্য করা হলো, হতে পারে কোলেক্টমি করা হলো কোলোরেক্টাল ক্যান্সারের জন্য, হতে পারে লো অ্যান্টিরিয়ার রিসেকশন, রাইট হেমিকোলেক্টমি, লেফট হেমিকোলেক্টমি, স্মল বাউল রিসেকশন, স্প্লেনেক্টমি, র্যাডিক্যাল অ্যান্টিগ্রেড মডিউলার প্যানক্রিয়াসপেক্টমি অর্থাৎ যেটা প্যানক্রিয়াসে করা হয়, ভিপলস। অর্থাৎ সোজা কথা যেই অর্গান সেই অর্গানের যে অপারেশন সেটাই যদি ল্যাপ্রোস্কোপিক বা ছিদ্র সাহায্যে করা হয় পেট না কেটে। বাট এটা মাথায় রাখবেন, একটা অ্যামাউন্ট অফ পেট, অনেকটা বড় না কাটলেও একটা অ্যামাউন্ট অফ পেট কিন্তু কাটতেই হয়, সব ডাক্তারকে কাটতে হয়, সেটা নিয়ে ভয় পাবেন না। কারণ না হলে ওই স্পেসিমেনটা বার কোথা দিয়ে করবে, তাই স্পেসিমেন বার করার জন্য একটা অ্যামাউন্ট অফ পেট লাস্টে কাটতেই হয়। সেটা অনেকটা বলতে পারেন দমে যেরকম বিরিয়ানি হয় ঠিক সেরকম টাইপেরই, তার কারণ ক্লোজড অ্যাবডোমেনের ভেতর অপারেশনটা হচ্ছে। অ্যাডভান্টেজ কি এটার? অ্যাডভান্টেজ যেটা হচ্ছে যে যেহেতু ক্লোজ স্পেসে হচ্ছে, ইভ্যাপোরেশন হয়ে টিস্যু ডেসিকেশন হয় না, ম্যাগনিফাইড ভিউ থাকে বলে স্ট্রাকচারগুলো বেটার দেখা যায়, ডিসেকশনটা অনেক স্পেসিফিক, অনেক ফোকাস ডিসেকশন করা যায়, এরকম অনেকগুলো অ্যাডভান্টেজ হয়। তাড়াতাড়ি রিকভারি হয়, পেশেন্ট বেটার ফিল করে, তাড়াতাড়ি পেন অনেক কম হয়। বাট ডিসঅ্যাডভান্টেজও আছে, টাইম অনেক বেশি লাগে, অনেক বেশি স্কিল আপনার লাগবে, আপনাকে অনেকগুলো বেশি কেস করতে হবে এটার জন্য, স্কিলফুল ট্যালেন্টেড সার্জন হতে গিয়ে টাইম বেশি লাগছে বলে অ্যানাস্থেটিক ড্রাগ বেশি লাগে, ডেফিনেটলি মোর এক্সপেন্সিভ। ডেফিনেটলি এটাই যদি ব্লিডিং হয় অনেক তাড়াতাড়ি আপনার ব্লাইন্ডিং ইফেক্ট হবে, কারণ 5 ml ব্লাড এইটুকুনি, কিন্তু এই 5 ml ব্লাড যদি 5 গুণ ম্যাগনিফিকেশনে দেখা যায় তখন মনে হবে এতটা। তো সুতরাং প্যানিক বাটন অনেক তাড়াতাড়ি প্রেস হতে পারে। সো অনেকগুলো প্রোজ অ্যান্ড কনস আছে, আপনার সার্জন যেটায় কমফোর্টেবল সেটা ফলো করুন। আলটিমেটলি কি মেথডে অপারেশন করলেন কিন্তু আপনার লং টার্ম রেজাল্ট বেঁচে থাকা বা কোয়ালিটি ডিসাইড করবে না, কতটা অ্যাডিকুয়েট অপারেশন হলো সেইটা ডিসাইড করবে। সেই জন্যেই কোয়ালিটি সার্জন হতে পারে টাকা একটু বেশি নেবে কিন্তু আপনার ওভারঅল কাজটা অনেক বেটার হবে। সুতরাং ইট ইজ বেটার টু চুজ আ কোয়ালিটি সার্জন। ডোন্ট গো বাই দ্য গিমিক দ্যাট ল্যাপ্রোস্কোপি করে মানে বেটার, ওপেন করে মানে খারাপ, এনার ছোট্ট কেটে করে দেয় মানে বেটার, বড় কেটে করে দেয় মানে খারাপ না। অপারেশনটা কে অ্যাডিকুয়েট করছে, কে ঠিক করছে সেটা বেটার। কার কত কম কমপ্লিকেশন সার্জনদের হবে, কার কত কমপ্লিকেশন কম সে বেটার, কার পেশেন্ট কত বেশি বেঁচে আছে সে বেটার, কার পেশেন্ট কত বেটার কোয়ালিটিতে বেঁচে আছে অর্থাৎ মাথা উঠিয়ে বেঁচে আছে সে বেটার। সো this is in a nutshell about GI oncology and laparoscopic or robotic or minimally invasive surgery.